5 আগস্ট সরকার পতন পর্যন্ত অচলাবস্থা এবং 11 আগস্ট পর্যন্ত সরকারহীন দেশে নানা শঙ্কা ও জটিলতার পরও চলতি মাসের প্রথম 24 দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে 171 কোটি 83 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এটি গত আগস্টের একই সময়ের চেয়ে 30% বেশি। সেবার 24 দিনে এসেছিল 132 কোটি ডলার। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে 191 কোটি 35 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল, যা ছিল 10 মাসের সর্বনিম্ন। আর 2023 সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল 133 কোটি ডলার। তো সব মিলিয়ে একটা রেমিটেন্স প্রবাহকে বৈধ চ্যানেলে আনার একটা উদ্যোগ, কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই জায়গাটার একটা চেষ্টাগুলোর একটা ফসল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি আমাদের যদি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখেন, তাতে কিন্তু এখন অনেক বেশি শ্রমিক এবং দক্ষ কর্মবল বিদেশে নিয়োগ হচ্ছে, এবং যার ফলে রেমিটেন্সটাও এক্সপেক্টেডলি বাড়ার কথা। এবং সেই জায়গাটায় কিছুটা আমরা একটা সময় ভাটা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের উদ্যোগের প্রেক্ষিতে আমরা এখন আবার এটাকে স্বাভাবিক ধারায় ফিরে আসতে দেখছি, এবং সেটা নরমালি যা আগে ছিল তার চেয়ে এখন বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকিং খাত সংস্কার করলে আর রেমিটেন্স যোদ্ধাদের সম্মান দিলেই বৈধ পথে প্রবাসী আয় আসা আরো বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষক। মূল কথাটা হচ্ছে, আমার মূল স্পিরিটটা হচ্ছে এট এনি কস্ট অর এট এনি ওয়ে ডলারটা যে দেশে আসে। তো সুতরাং এখন যেটা দেখা যাচ্ছে যে সরকার পরিবর্তনের পরে আপনার রেমিটেন্স প্রভাব বেড়ে গেছে বৈধ পথে। তো এইটি যদি সাস্টেইন করে তাহলে অবশ্যই এটা ভালো খবর আমি বলবো, কারণ আমরা এটাই চাই যে আমাদের দেশে আপনার বৈধ পথে আপনার রেমিটেন্সটা আসুক। সুতরাং এই বৈধ পথে রেমিটেন্স আসার জন্য আমি অনেক জায়গায় আপনাদের চ্যানেলে অনেকভাবে বলেছি যে শুধুমাত্র আর্থিক প্রণোদনা নয়, আরও কিছু মানে যেগুলো আর্থিক ঠিক নয় এরকম কিছু প্রণোদনা দেওয়া যেতে পারে, মানে নন ফিনান্সিয়াল প্রণোদনা। তো সুতরাং সেই ব্যাপারগুলো যদি আমরা করতে পারি, এটা সবসময় আমরা বলি যে এয়ারপোর্টে এলে যাদের হেনস্থা করা হয়, সেখানে যদি তারা যদি তাদের সেরকম আইডেন্টিটি থাকে যে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছেন, কোনো প্রমাণ থাকে, তাহলে তাদেরকে এয়ারপোর্টে ভালোভাবে রিসিভ করার একটা ব্যবস্থা করা, বাড়ি পৌঁছে দেওয়া, অনেকগুলো বিষয় করা যায়। কিন্তু তবে অর্থনীতিবিদদের পরামর্শ, বাড়তি রেমিটেন্সের সদ্ব্যবহার করতে হবে। রেমিটেন্সের অর্থ ব্যয় করতে হবে, প্রবাসে শ্রমিক পাঠানো, বিশেষ করে দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানো বাড়াতে হবে। রেমিটেন্স বৃদ্ধির একটা অস্বাভাবিক হার দেখা যাচ্ছে। গড়ে হয়তো 15 থেকে 20% বৃদ্ধির হার আমরা দেখতাম, এখন 30 থেকে আরেকটু বেশিও হয়তো দেখা যাবে। সেই কারণে প্রশ্নটা এসেছে যে বাড়তি রেমিটেন্সের সুব্যবহার কিভাবে হবে। আমার মনে হয় বাড়তি রেমিটেন্সের এক অংশ নতুন শ্রমিক প্রেরণের জন্য প্রবাসী ব্যাংকের লোনে যাতে ব্যবহার হয় সেটা চেষ্টা করতে হবে, যাতে আমাদের এই রেমিটেন্স প্রবাহ সেলফ সাস্টেইনড হয়, অব্যাহত থাকে। আর বাকি অংশগুলো যাতে আরও বৃদ্ধি পায়, সেই জন্য যেটা অধ্যাপক ডক্টর ইউনুস তার বক্তৃতায় যেটা বলেছেন যে রেমিটেন্স আর্নারদেরকে প্রাপ্য মর্যাদা তিনি দিবেন। সেই মর্যাদা দেওয়ার জন্য দুটো পদ্ধতি। একটা পদ্ধতি হলো বিমানবন্দরে তাদেরকে হ্যারাস না করা, আরেকটা পদ্ধতি হলো যেখানে তারা কাজ করেন সেখানে তারা কাজের অধিকার যাতে পান। আর তৃতীয় পদ্ধতি তো আমি আগেই বললাম, সেটা হলো তাদেরকে তাদের অর্জিত অর্থ থেকেই আরও নতুন লোকরা যাতে যেতে পারে তাদেরকে ফাইন্যান্স করা, তাদের এক একটা লোক যেতে যে অস্বাভাবিক পরিমাণ অর্থ লাগে সেটা কমিয়ে আনা। ডলার রেট কোলিং পেগে ধরে না রেখে তা বাজারের উপর ছেড়ে দিলেই রেমিটেন্সের প্রবৃদ্ধি আরও বাড়বে আর টেকসই হবে বলে মনে করেন এম এম আকাশ। বর্তমান সরকার বাজারের হার আর ব্যাংকের হারের মধ্যে তফাৎ কমিয়ে ফেলবে। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। একটা হলো যে মানুষ হয়তো ওই যেসব